দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে। রমজানকে ঘিরেই কিন্তু হঠাৎ করে লেবুর দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। সেই লেবুর দাম তদারকি করতে কিন্তু ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে একটি অভিযান পরিচালনা করা হচ্ছে রাজধানীর কারওয়ান বাজারে। আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। কখন আসলে সুবিধা হবে অসুবিধা হবে সব বক্তব্য আপনার কাছে শুনতে চাই না। আপনাদেরকে বলেছি এখনই মূলত পরিদর্শন করেন। পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের ঢাকা মহানগরের 10টা টিমের অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে। তার অংশ হিসেবে আজকে আমরা কারওয়ান বাজারে এসেছি তরমুজ, লেবু, বেগুন, শসা যেগুলো চাহিদা বৃদ্ধি পেয়েছে সেগুলোর বাজার মনিটরিং করতে। এখানে আমরা ফল মার্কেটে গেছিলাম, সেখানে দেখলাম তরমুজ যারা আড়তদার আছেন তারা পিস হিসেবে মাঠপড়া থেকে সংগ্রহ করেছেন, কিন্তু অযৌক্তিকভাবে মুনাফা করে অধিক মূল্যে তরমুজ কেজি হিসেবে বিক্রি করতেছিলেন। সেখানে আমরা একজন আড়তদারকে আইন আওতায় নিয়ে আসলাম, তাকে ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 30,000 টাকা আর্থিক জরিমানা করেছি এবং তাদেরকে নির্দেশনা দিয়েছি তারা পিস হিসেবে যৌক্তিক মূল্যে তরমুজ বিক্রয় করবেন। পাশাপাশি এখানে আমরা এসেছি, এখানে লেবুর বাজারে এসেছি, এখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমরা দেখলাম এখান থেকে লেবু বিক্রয় হচ্ছে 40 টাকা হালি, যে লেবু বিগত 20 দিন আগে 15 টাকা হালি ছিল। লেবুর মূল্য কেন বৃদ্ধি পেয়েছে সেই সংক্রান্তে তারা কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারছেন না এবং তারা কোথা থেকে ক্রয় করেছেন তার কোনো ডকুমেন্ট দেখাতে পারছেন না। এখানে মূল্য তালিকা প্রদর্শন করা নাই এবং এখান থেকে ঢাকা মহানগর অন্যান্য খুচরা বাজারে লেবুগুলো ছড়িয়ে যায়। তো এখানে আমরা একজন ব্যবসায়ীকে আইন আওতায় নিয়ে এসেছি, তাকে আর্থিক জরিমানা করেছে এবং সমস্ত ব্যবসায়ীকে নির্দেশনা প্রদান করেছি তারা মূল্য তালিকা প্রদর্শন করবেন, ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবসা পরিচালনা করবেন এবং যে সমস্ত আড়তদারের কাছ থেকে লেবু ক্রয় করেন সেগুলোর পাকা রসিদ নিশ্চিত করবেন এবং যৌক্তিক মূল্যে লেবু ব্যবসা পরিচালনা করবেন। ওনাকে ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 45 ধারা মোতাবেক 5,000 টাকা আর্থিক জরিমানা করা হয়েছে এবং আমরা ওনাদের যে তথ্য আমরা পেয়েছি এখানে যে লেবু বিপণন হয় এগুলো রাত্রে সংগঠিত হয়, বড় যে আড়তদার ব্যবসায়ী আছে আমরা এগুলোর সংশ্লিষ্ট সম্পূর্ণ প্রতিবেদন তৈরি করবো এবং আমাদের কর্তৃপক্ষ বরাবর আমরা পেশ করবো, সিদ্ধান্ত পাওয়ার পর আমরা সেই ক্ষেত্রে ব্যবস্থা নেব।